নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল শনিবার। আমরা গেছিলাম নিকো পার্ক সকালবেলা। তো স্কুল থেকে, মেয়েদের স্কুল থেকেই একটা কার্ড দিয়েছিল, তো সেই জন্যেই অ্যাকচুয়ালি যাওয়া, না হলে এই গরমের মধ্যে যাওয়ার ইচ্ছাই ছিল না। ভীষণভাবে ওরা বলে যাচ্ছিল কবে নিয়ে যাবে নিয়ে যাবে। তো সেই জন্যই সকালবেলা একদম বেরিয়ে গেছে। এখন বাজে 11:30 মতো। রাস্তাঘাট দেখুন, যেহেতু ঈদ সেজন্য রাস্তাঘাট একদম ফাঁকা। আর রোদও বেশ ছিল, গরমও ছিল। আমার একটু ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু যাই হোক, ওদের মন রাখার জন্য। আর স্কুল থেকে ওরকম এক একটা কার্ড ধরিয়ে দিয়েছে, সেই জন্য আরো বিশেষ করে যাওয়া, কারণ ওরা চাইছিল। তো চলুন আজ শেয়ার করব সারাদিন নিকো পার্কে কেমন করলাম। খুব সারাটা দিন আমরা থাকিনি, দুপুরের দিকে ফিরে এসেছি, কারণ এত রোদ আর এত গরমে সারাদিন বাচ্চাদের নিয়ে থাকাটা অসম্ভব ব্যাপার। আর যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, ভিডিও করার চেষ্টা করেছি। কারণ বাচ্চা হাতে নিয়ে, ক্যামেরা হাতে নিয়ে, আবার ছাতা নিয়ে আমি এতটা মাল্টি ট্যালেন্টেড নই। এই দেখুন, ওই পাশটা তো ফাঁকাই, এই যে আমরা যে রাস্তাটা, যে দিক দিয়ে আমরা যাচ্ছি সেটাও ফাঁকা, আর যেটা ফেরার সেটা তো একদমই ফাঁকা। কোনো গাড়ি ঘোড়া তো আমার চোখে পড়ছে না। অবশেষে আমরা পৌঁছে গেছি নিকো পার্ক। রাস্তা যেমন ফাঁকা ছিল, ভেতরটা সেরকম ভিড়। প্রত্যেকটা স্কুলের বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। আর সবার হাতেই একটা করে কার্ড, স্কুল থেকে সামার ভ্যাকেশনে বেশিরভাগ স্কুল থেকেই ওরকম একটা কার্ড ধরিয়ে দিয়েছে বাচ্চাদের, আর বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই যাবে। তো গাড়িটা আমাদের এপাশে দাঁড়িয়েছিল, তো রাস্তা ক্রস করে ওপাশে যেতে হবে আর কি, কারণ ওপাশে যেতে গেলে ইউ টার্ন নিয়ে ঘুরে যেতে গেলে অনেকটা যেতে হবে। তো এই যে দেখুন, লাইন এখানে প্রায় 6খানা হয়ে গেছে আর কি, যে 2 নম্বর কাউন্টার, ওদিকে 1 নম্বর কাউন্টার টিকিটের। অতক্ষণ লাইনে দাঁড়িয়ে শেষমেশ এবার আমরা চান্স পেয়েছি ঢোকার। তো এই যা হয় আর কি, টুকটাক চেকিং এর পরে ভেতরে ঢুকেছি অবশেষে। রোদ ছিল, বেশ রোদ ছিল, ছাতা ছাড়া অসম্ভব ব্যাপার চলা। তো ওই আর কি ভাবা হচ্ছে একটু দাঁড়িয়ে যে কোন দিক থেকে শুরু করব, ডান দিক না বাঁ দিক। ওরা তো চাইছে সব দিকেই একসাথে করো, সেটা তো আর সম্ভব না। যে কোনো একটা দিক থেকে শুরু করলে সুবিধা হয় যেতে। দুজন দুদিকে হাঁটা লাগাচ্ছে, তো সেরকম ভাবে করলে তো হবে না। তো একমাত্র এখানে যাওয়া ওদের জন্যই। ওই যে এই ঘোড়াতে এবার ওরা উঠবে, আমরা লাইনে দাঁড়িয়েছি। আমি উঠবো না, কারণ এই ঘোরানো জিনিসটাতে আমার ভীষণ মাথা ঘোরে। ওই যে, আর বাচ্চাদেরকে এই জায়গাটাতে একা ছাড়াটা একদমই সেফ নয়। তো বাবাকে বলেছি তুমি গিয়ে ওদেরকে নিয়ে ওঠো, কারণ সত্যি কথা বলতে কি, নিকো পার্ক জায়গাটা আমার জন্য নয়, আমি বা আমার হাজবেন্ড এদের জন্য নয়, কারণ আমরা কোনো রাইডেই উঠতে পারি না। আমার প্রচন্ড মাথা ঘোরে আর গা গোলাতে থাকে, খুব কষ্ট হয়। এটাতে তো উঠিনি, ওর বাবাকে দিয়ে চালিয়ে দিয়েছি। লাস্ট একটাতে উঠেছিলাম, ওটাই ফার্স্ট ওটাই লাস্ট আর কি। একটা ক্যাটারপিলার ছিল, পরে আসবে। এত নামার পর এত পরিমাণ শরীর খারাপ করছিল আমার, আমি কিছুক্ষণ বসে রয়েছি, জল খেয়েছি, চোখে মুখে জল দিয়েছি। ট্রুলি স্পিকিং, নিকো পার্ক জায়গাটা আমার মতো পাবলিকের জন্য নয়, কারণ আমি ছোটবেলা থেকেই কোনোদিনও আমি এই সমস্ত, এই ঘোড়ায় বলুন বা নাগরদোলনা বলুন, মেলায় যেগুলো পাওয়া যায় আমি উঠি না, পছন্দ করি না, কারণ আমার শরীর পারমিট করে না। একবার আমার জামাইবাবু আমাকে উঠিয়েছিল, আমাকে, আমার মামার মেয়েকে জোর করে মেলাতে আর কি। ওর দিদির বিয়ের পরে জামাইবাবু এসেছিলেন, তো তখন মেলাতে গিয়ে উঠেছিলাম। বাড়িতে এসে আমি বাথরুমে ঢুকে খালি বমি করে যাচ্ছি, এত শরীর খারাপ হয়ে গেছিল। আমি কোনোদিনও উঠিও না, মেয়েদের জন্যই আর কি যাওয়া। যাই হোক, আমার কথা বাদ দিয়ে, ওই দেখুন হাত নাড়াচ্ছে, ভীষণ মজা পেয়েছে। ওদের মজাটাই তো আমাদের কাছে আলটিমেট শেষ। এর থেকে বেশি কিছু তো আর হতে পারে না। যে বেশ খুশি হয়েছে, কিন্তু মন ভরেনি, খুব অল্প সময়ের মধ্যে নামিয়ে দিয়েছে, সেই জন্য বেশ মুখ কালো করে এসছে।
এবার যাব হচ্ছে, এটা হচ্ছে মিরর ইমেজ। ভীষণ ভালো জায়গাটা, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল, যতটুকু পেরেছি আপনাদের সামনে আর কি ভিডিও করেছি আমি। কারণ এক হাত যেদিকে যাচ্ছে সেদিকেই আটকে যাচ্ছে মিররে, তো হাত দিয়ে দেখতে হচ্ছে, আবার ভিডিও করা, আবার বাচ্চাদেরকে ধরে রাখা একটু ডিফিকাল্ট। আই হোপ আপনারা বুঝতে পারবেন। তো এই যে বেরোলাম শেষমেশ, কারণ চোখে না লাস্ট মুহূর্তে চোখে প্রচন্ড কষ্ট হচ্ছিল। তো একটু ফুড কোর্ট ছিল, সেখান থেকে একটু কফি নিলাম, কারণ এখন কফির টাইম হয়ে গেছে। ক্রিভিং এসছে, এই যে যে ক্যাটারপিলারটা বলছিলাম না, এইটাতে আমরা উঠেছিলাম, মানে আমিও উঠেছিলাম, হাজব্যান্ডের দুটোকে নিয়ে দুজনে একসাথে বসেছিলাম। বেশ জোরে চলছিল বলে ওদেরকে একা ছাড়িনি। আমার তো নেমে মানে কি বলবো অবস্থা খারাপ। যাই হোক, তো এই যে নেমে কিছুক্ষণ বসে টসে নিয়ে তারপরে আবার চলতে শুরু করেছি। এই যে এই জায়গাটা বেশ ভালো লেগেছে আমার, মানে নিজে থেকেই ওই জলের মধ্যে দিয়ে চলছে, কিন্তু এত স্লো চলছে। মেয়েরা বলছে উঠবে, আমি বললাম এইটাতে উঠিস না, এই যে এইটাতে উঠেছে। এইটা হচ্ছে কিডস জোনের একটা জায়গা। তো ওদের ঠিক উঠে আমার যতটা আগ্রহ নিয়ে উঠেছিল, ওঠার পরে আর সেই আগ্রহটা নেই, কারণ অতিরিক্ত স্লো চলছে। যে দেখুন মুখ চোখ দেখুন, যে বোর হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। তো যাই হোক, আর আরেকজনে যে যাতে তাড়াতাড়ি যায়, মানে দোলাচ্ছে, বাই চান্স যদি পড়ে যায় তো একটা রিস্কের ব্যাপার না, তো সেই জন্য বারণ করছি আমি। আর এ হচ্ছে মুখ কালো করে বসে আছে, আমি এটাতে যাব না, কিন্তু নামতেও তো আর পারছে না। যাই হোক, ওটার থেকে নেমে এসেছে ওদের প্রিয় জায়গায়। ভীষণ পছন্দ ওদের স্লাইডিং, এটা ছাড়া ওরা মানে এইটা আর সুইং, এই দুটো হচ্ছে ওদের সব থেকে প্রিয় জায়গা। তো যথারীতি এসেছে, এবার আসার পরে এপাশ থেকে ওই যে দেখুন ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে যেতে হবে বেশ ভয় পাচ্ছে। আমার মেয়েরা কিন্তু এমনি ভীষণ ভীতু আর খুব সচেতন ওরা, মানে আমি যে সতর্ক, সচেতন বলে ভুল হবে, সতর্ক, যে আমি যদি পড়ে যাই, যদি ব্যথা পাই, মানে এই কাজটা করবো, মানে এরকম একটা ব্যাপার ওদের। আর খুব ভীতু, খুব ভীতু। আর পেছন পেছন থেকে সমানে আমরা বলে যাচ্ছি যে যা কিছু হবে না। ওই দেখুন পা টিপেই টিপে যাচ্ছে, পা টিপে, আর অন্য বাচ্চারা সব দৌড়াচ্ছে এখান দিয়ে, আর ওরা বেশ পা টিপে টিপে ধীরে ধীরে যাচ্ছে। যাই হোক, একটু সচেতন বা সতর্ক হওয়া ভালো, আবার এতটাও বেশি ভীতু হওয়া ভালো না। আস্তে আস্তে হয়তো সবকিছু ওভারকাম করে যাবে। তো যাই হোক, ছোট বলেই এটা হচ্ছে। দাঁড়িয়ে আছে, ও বলছে স্লাইড দিয়ে নামবে। আমি ঠিক আছে স্লাইড দিয়ে নাম, কিন্তু তুই আগে এ পাশটা দিয়ে তো যা। এ পাশটা দিয়ে যাবে না বলে বলছে মা আমি স্লাইড দিয়ে নামি ওই পাশটা দিয়ে। যাই হোক, ভীষণ মজা পেয়েছে, এখান থেকে আসতেই চাইছিল না। এখানে অনেকটা সময় কাটিয়েছি আমরা, কাটানোর যা যা ছিল মোটামুটি সবই চড়ে নিয়েছে এখানে। চড়ার পর তারপরে গেছি আমরা নেক্সট, এই যে এটা ছিল অক্টোপাস। আমি আর উঠিনি, কারণ এটা নিজে থেকেই এরকম ঘুরছে, আবার মানে আবার সার্কেলেও আর কি ঘুরছে। তো আমি বললাম অসম্ভব ব্যাপার, হাজব্যান্ডে বললো আমিও যাবো না, মাথা ঘোরাচ্ছে। তো ওরা বললাম তোরা কি পারবি, তো বললো হ্যাঁ পারবো। তো দেখলাম ওরা যখন বসেছিল একা, দেখলাম সাইডে আরো একজন ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে এসে বসলো। তাও ঠিক আছে, একজন যে অ্যাডাল্ট তো কেউ আছে, তো সেই হিসাবেই আমি এক হাজবেন্ড চারিপাশ দিয়ে ঘুরছে, ওদেরকে ছাড়া হয়নি একা একা, নিচে দিয়েই চারিপাশ দিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, হাজবেন্ড ওদের সাথে সাথেই ঘুরছিল। আর এই যে একটা ড্রাগন, ওই যে মানে আমাদের চারজনের হয়নি আর কি, দুটো দুটো করে ড্রাগন ছিল। তো হাজবেন্ড আর একজন ঘুরে এসে যখন নামলো, আমরা তারপরে আর একটাতে গেলাম আর কি, একসাথে চারজনের হয়নি। যাই হোক, ভীষণ মজা পেয়েছে এটাতে, আর আমাদেরও বেশ ভালোও লাগছিল। রোদও ছিল, কিন্তু চারিপাশে যে জলটার জন্য একটা হালকা হাওয়াও আসছিল, তো অতটা কষ্ট হয়নি এইটাতে। বেশ মজা পেয়েছে এটাতে, উঠেছিলাম। কারণ এইটা তো অত ঘোরার ব্যাপার না আমার, ওই জন্য এটাতে মাথা টাথা ঘোরায় না, কিন্তু যেগুলো স্পিনের মতো ঘোরে আমার ওইগুলোতে মাথা ঘোরে। নাগরদোলনা আমি কোনোদিনও উঠতে পারি না। ওই যে বেশ মজা পাচ্ছে, দেখুন বলছি খুব ভালো লাগছে ওর, মুখ চোখ দেখেই বুঝতে পারছেন এক্সপ্রেশন। তো ওদের এই ভালো লাগা, এই হাসিটার জন্যই আর কি যাওয়া। ওই যে দেখুন আর একজন দাঁড়িয়ে আছে, ওদের হয়ে গেছে, ওখান থেকে হাত নাড়াচ্ছে। তো এটা জাস্ট একটা রাউন্ডই দেয়, খুব একটা বেশি জায়গা না, একটা রাউন্ডই দেয়। এরপরে আমরা এসছি টয় ট্রেনে, যেটা না চড়লেই নয়। টয় ট্রেন থাকবে না আর আমরা উঠবো না, এটা হতেই পারে না। যাই হোক,
তো এটাও জাস্ট ওই একটা চক্করই দেবে একটুখানি জায়গা। তো এই টয় ট্রেনে করে এরপরে আর নয়, টয় ট্রেনটাই আমাদের লাস্ট। তো এখানেই দেখুন পুরো টায়ার্ড হয়ে গেছে, এত রোদ আর এত গরম। আমরা আর ওয়াটার বডিতে নিয়ে যাইনি ওদের, কারণ এই কয়দিন পরে স্কুল খুলে যাবে, তারপরে আবার একটু ঠান্ডা লাগার ধাঁচও রয়েছে। তো সেই জন্য আর ওয়াটার বডিটাতে আমি নিয়ে যাইনি একদমই। আর অতটা ভালো এখনো সাঁতার শিখে উঠতে পারিনি, তো সেই জন্যই আর নিয়ে যাইনি। আর একটু বড় হোক, আর একটু সাঁতারটা শিখে নিই, তারপরে একবার নিয়ে যাবো ওয়াটার বডিতে। তো এই এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। এখন অনেকটা সময় হয়ে গেছে, কিছু খাওয়া খাওয়িও হয়েছে ওখানে, লাঞ্চও মোটামুটি একটু করা। এবার বললো একটু ছবি তুলবে, ছবি টবি তুলে নিয়ে আমরা ফিরবো এবার বাড়ি। ওদিকে ক্যাব বুক করা হচ্ছে, টায়ার্ড হয়ে গেছে, এবার বলছে বাড়ি চলো। তো এই আর মানে আস্তে আস্তে ক্যাবেই ঘুমিয়ে গেছিল। এই আমরা এবার উঠে গেছি ক্যাবে, যে আর বেরোনোর সময় একটা কার্ড দিয়েছে, সেটাই বেশ মনোযোগের সহিত পড়াশোনা চলছে আর কি। এই যে সেই কার্ডটা, জাস্ট এমনি একটা কার্ড যে তুমি গেছিলে বা কিছু। আর এই দেখুন, যেহেতু ঈদ আর দুপুরবেলাও হয়ে গেছে, রাস্তা কিন্তু এখন পুরোটাই ফাঁকা, আমাদের যেতে একদমই সময় লাগেনি বেশি, একদম ফাঁকা। সব শেষে ওরা ভীষণ 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 মজা করেছে, ভীষণ আনন্দ পেয়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি যাওয়া, মানে যাওয়াটা সার্থক। কষ্ট হয়েছে, প্রচন্ড কষ্ট হয়েছে গরমে আর রোদ্দুরে। অন্যদিন একটু মেঘলা মেঘলা ছিল, মানে আগের শুক্রবার দিনটাও একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু শনিবার দিনটা দেখছি বেশ রোদ উঠেছে। তো রোদ উঠলে না এগুলো জায়গায় খুব কষ্ট হয়। আর এই যে হচ্ছে আইটিসি সোনার, উফ দুর্দান্ত একটা হোটেল, যেখানে আর কি প্লেয়াররা এসে আর কি থাকে। তো একটা মানুষের থাকে না উইশ লিস্ট, কখন কোনো এক সময় এখানে যাব ডিনারে বা লাঞ্চে, যাই হোক। আমার জিনিকে বলবো, সে তার কান অব্দি জাস্ট পৌঁছাতে হবে খবরটা, অবশ্যই একদিন না একদিন ফুলফিল হবে। জাস্ট অপেক্ষা কখন কথাটা আমার জিনির কানে গিয়ে পৌঁছাবে। তো এই চলার পথে কিছু টুকটাক ভিডিও করা, যেটুকু আর কি আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই দেখুন পুরো ঘুমিয়ে গেছে। তো ওদের নিয়ে, বাচ্চা নিয়ে সবকিছু করে না অতটা সম্ভব হয় না সমস্ত মুহূর্তটা ক্যাপচার করা। তো ওই নিকো পার্কেরও সমস্ত কিছু ক্যাপচার আমি করতে পারিনি, সমস্ত রাইডও ক্যাপচার করে ওঠা হয়নি। যাই হোক, আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।